সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি নবদ্বীপ। তো দর্শক, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একদম একটা বিলের ভিতরে, দেখতে পাচ্ছেন। এখানে আমরা আধুনিক কৃষি কি সেটাই দেখাতে চাচ্ছি। এখানে কিন্তু এই জমিতে আপনার এর আগে যেটা ছিল ধান লাগানো ছিল, ধান কাটার পরে সেই একই জমিতে কিন্তু এখন এখানে চাষাবাদ হচ্ছে লাল শাক। শুধু এখানে না, এর পাশে আমরা একই আইলের পাশেই কিন্তু জমিতে দেখতে পাচ্ছি পাট রোপণ করা হয়েছে। ওপাশে যেটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আপনার লাউ চাষাবাদ করা হয়েছে, লাউ অলরেডি কাটাও চলতেছে। এপাশে আরও একটা জমিতে যেটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এখন লাউটা চাষাবাদ করা হচ্ছে। তার মানে জমির সুষ্ঠু ব্যবহার কাকে বলে সেটা কিন্তু এখানে আসলে আপনি দেখতে পাবেন। তো দর্শক, আমরা এখানকার যে লাল শাকটা চাষাবাদ করা হলো বা হচ্ছে সেই সম্পর্কে আজকে বিস্তারিত জানাতে চাচ্ছি। তো এখানে আপনার এই 33% জমিতে আপনার লাল শাক করতে কত টাকা কি খরচ হলো আমরা এই বিষয়ে বলবো। তো এখানে আমরা স্থানীয় ফার্মারের কাছ থেকেই আর কি জেনেছি যে এখানে 33% জমিতে আপনার জমি চাষ থেকে শুরু করে মানে শেষ পর্যন্ত জমি আপনার শাক উঠানো পর্যন্ত যেটা খরচ হতে পারে, এটা পূর্ব অভিজ্ঞতা থাকলেই কিন্তু বলা যায় যে কত খরচ হয়। বিগত বছরে কিন্তু এখানে চাষ হয়েছিল। তো এখানে 33% জমিতে আপনার বীজ থেকে শুরু করে আপনার শেষ পর্যন্ত যেটা খরচ হবে 5,000 টাকা। 5,000 টাকার ভিতরে কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর লাল শাকটার এখানে যে আয়ুষ্কাল সেটা হচ্ছে আপনার 35 দিন। তা 35 দিনেই কিন্তু এখানে কিন্তু আপনার বপন থেকে শুরু করে একদম উত্তোলন পর্যন্ত 35 দিনেই কিন্তু উঠে যাবে। তো এখানে 5,000 টাকা বিনিয়োগ হচ্ছে, আর যেটা বেচা বিক্রি হতে পারে সেটা হচ্ছে মোটামুটি 30 থেকে 35,000 টাকা। তো দর্শক, এই 35 দিনে কিন্তু আপনার 35,000 টাকা যদি বেচা বিক্রি হয়, 5,000 টাকা যদি ইনভেস্ট হয়, তাহলে কিন্তু 30,000 টাকা লাভ থাকে। তো এটা কিন্তু অনেক বেশি একটা পাওয়া। তো এখন আধুনিক সিস্টেমে যদি আপনি চাষাবাদ করতে চান, তাহলে মনে করেন যে আমাদের এখানে যে কনসেপ্টগুলো এর আগে এখান থেকে 5 থেকে 6 বছর আগে কিন্তু আমরা কখনো দেখিনি যে বিলের ভিতরে কিন্তু লাল শাক কিংবা লাউ শাক কিংবা পাট এগুলো চাষাবাদ হতো। কিন্তু এখন আমাদের উপজেলা কৃষি অফিস ডুমুরিয়া, সেখান থেকে আমাদের এখানকার যে ফার্মার আছে তারা প্রতিনিয়ত কিন্তু ট্রেনিং নিচ্ছে। ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু এটা জানতে পারা যায় যে এই আপনার বিলের ভিতরে নতুন নতুন সবজি কিন্তু চাষাবাদ হয়। তো এখানে সেই সিস্টেমেই কিন্তু চাষাবাদ করা হচ্ছে। তো এখন ইউটিউব দেখে অনেকেই কিন্তু অনেকে আমার দেখা আছে চাকরি ছেড়ে দিয়ে কিন্তু কৃষিতে আসতেছে, এসে কিন্তু আপনার মানে কি বলা যায় যে ব্যাংচিত হয়ে পড়ার মতো, মানে আন্দাজে না জেনে না বুঝে কাজ করলে আর কি যেটা হয় সেটাই। এখন একটা আছে না যে সারা রাত্রি নৌকা বাইয়া ভোরবেলাতে দেখে চাই ভুল করে না এবার দড়ি খুলে নেয়, মানে সারা রাত ধরে মনে করেন যে অন্ধকার রাত, এবার মনে করেন নৌকায় উঠছে, হাইলটা সাথে নিচে সারা রাত মনে করেন নৌকা বাওয়া চলতেছে। সকালবেলায় দেখা যাচ্ছে কি যে নৌকাটা যে গাছের সাথে বাঁধা ছিল সেই গাছের দড়িটা খুলতে মনে নেই। তাহলে কী হলো, সারা রাত ধরে নৌকা চালালাম, সকালবেলায় উঠে দেখলাম যেখানে ছিলাম আমি সেখানেই আছি। তো আমরা এটুকু এই জন্য বললাম যে কৃষিকাজ করতে গেলে অবশ্যই আপনাকে জেনে বুঝে করতে হবে। বাংলাদেশের সব জায়গায় কিন্তু এখন উপজেলা কৃষি অফিস আছে। আমি যেটা বলতে চাই যে আপনি যদি কৃষিকাজের সাথে সম্পৃক্ত হতে চান, অবশ্যই অভিজ্ঞ ফার্মারদের সাথে আপনার পরামর্শ করে আপনার এই লাইনে আসতে হবে। আর অবশ্যই কৃষি অফিসার, উপসহকারী কৃষি অফিসারদের হাত ধরেই কিন্তু যদি কৃষিতে আসা হয়, তাহলে কখনোই কিন্তু আপনার লস হবে না, আপনি লাভবান হবেন। তো শুধু দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন করে নতুন কোনো ভিডিওতে।